চলেছি কচ্ছের রনের দিকে, যেটাকে বলা হয় হোয়াইট রন। যেটা হোয়াইট রন আমাদের এই ভুজ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে। এর সঙ্গেই আমরা দেখব আরও 2-3টে এক্সট্রা জিনিস, যেটাকে বলা হয় ধোলাভিরা অর্থাৎ হরপ্পা সভ্যতা, এবং এর সঙ্গে রয়েছে রোড টু হেভেন সহ আরও 2-3টে স্পট। একটা টোটাল 1 ডে ট্যুর হয় এই ভুজ থেকে এই সার্কিটের দিকে। এখানে আমাকে এই গাড়িটা আমরা ভাড়া করেছি 15 টাকা কিলোমিটার, পার কিলোমিটার 15 টাকা করে ভাড়া করেছি। অ্যাকচুয়ালি এখানে আপনি যে টাকাতেই আপনি গাড়ি ভাড়া নেন অন্তত 300 কিলোমিটার এরা ধরেই নেবে, এবং 300 কিলোমিটার ধরেই ওরা কিন্তু যাবে। টোটালি সার্কিটটা কিন্তু 300 কিলোমিটার। তো আমরা প্রথমেই যাব ফার্স্ট কিধার যাएंगे ভাই সাহেব अभी पहला রোড টু হেভেন। আমরা প্রথমে যাব রোড টু হেভেন। এই আমাদের ড্রাইভার গোবিন্দজি বলছেন আমরা প্রথমে যাব রোড টু হেভেন একটা স্পট দেখতে, এবং সেই রোড টু হেভেনের পরে আমরা অন্যান্য স্পটগুলো দেখব। এই টোটাল ভিডিওতে আমরা কিভাবে ঘুরছি সমস্ত আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। আর এই যে রাস্তাটাতে আমরা যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি এয়ারপোর্ট যায়, সেই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি ধোলাভিরার দিকে এবং হোয়াইট রনের দিকে। কচ্ছ একটা গুজরাটের জেলা, এবং এই জেলার একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে রন। তো বন্ধুরা, গোবিন্দজি বলছেন যে এই যে রোডটা, এটা রোডটা খুব 3 বছর হয়েছে, এবং এটা প্রায় 140 কিলোমিটার এখান থেকে ধোলাভিরা। আগে অন্য দিক থেকে ঘুরে যেতে হতো। আর আমরা এখন যেটা যাচ্ছি রোড টু হেভেন, সেটা হচ্ছে একটা অসাধারণ সুন্দর প্রাকৃতিক সিনারি আপনাদের দেখাবো। সেটা হচ্ছে দুদিকে নদী, মাঝখান দিয়ে রাস্তা, 40 কিলোমিটার টোটাল, এবং সেটাকে বলা হয় রোড টু হেভেন। এবং এই রোড টু হেভেন ক্রস করার পরেই হচ্ছে ধোলাভিরা। এই হোয়াইট রনের সার্কিটটা যেহেতু পাকিস্তানের বর্ডারের দিকে, তাই আপনাদের সবসময় কিন্তু আধার কার্ড বা ভোটার কার্ড, যাই হোক আইডি একটা সঙ্গে রাখবেন, কারণ যেখানে সেখানে কিন্তু দরকার হতে পারে। আর ওখানে বিএসএফ আছে, ওখানে প্রোটেকশন ফোর্স আছে, তাদের সঙ্গে দেখা হলে কিন্তু তারা চাইতে পারে। তো ওখানে একটা মনে হয় রেজিস্ট্রেশন করতে হবে। আপনারা এই অনলাইনেও করতে পারেন, আবার রেজিস্ট্রেশনটা ওখানে গিয়েও, রনে গিয়েও করতে পারেন। এখানে যে সমস্ত গাছগুলো দেখছেন, এটা হচ্ছে এয়ার ইন্ডিয়া। এই সমস্ত গাছগুলো থেকে ক্যাস্ট্রল তৈরি হয়। এখানে এরকম সাইডে দুপাশে কিন্তু রয়েছে, এদিকেও আছে আর এই সাইডেও আছে এর ক্ষেত। আর শুধু মরুভূমি নয়, গাছ আছে। আমরা যে একটা বালুকা জায়গায় চলে এসেছি, ওটা বোঝাই যাচ্ছে। তো আমরা প্রায় 40 কিলোমিটার চলার পরে একটা জায়গায় এসেছি, সেটা এখানে আমরা ব্রেকফাস্ট করব। এখানে অনেক দোকান আছে, আপনারা ব্রেকফাস্ট করতে পারবেন। এরপরে আবার 20 কিলোমিটারের মধ্যে কিছু নেই। এখানে দুটো ব্রেকফাস্টের দোকান রয়েছে, এই সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে আছে। चले जाओ। হ্যাঁ ভাই, এখানে খেলাম, খাওয়ার দাম খুবই এক্সপেন্সিভ। আলুর পরোটা 100 টাকা, আর ম্যাগি এখানে 80 টাকা, আর ধোসা এখানে 120 টাকা। প্রচুর এক্সপেন্সিভ খাবার দাবার। সব থেকে ভালো হয় যদি আপনারা খাবার দাবারগুলো ভুজ থেকে নিয়ে আসেন এবং গাড়িতে বসে খান বা রাস্তায় যেতে খান, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো। কারণ খাবার দাবারের যে মান ভালো, খারাপ না, কিন্তু এক্সপেন্সিভ খুব বেশি, খুব এক্সপেন্সিভ এই রুটে।
আমি শুনলাম দাদার কাছে নাকি 250 টাকা গুজরাটি থালি, যেটা আমি সোমনাথে খেয়েছিলাম 120 টাকা। আমরা এখন মেন রোড ছাড়িয়ে ডান দিকের পথ ধরলাম, ধোলাভিরার পথ। এখান থেকে ধোলাভিরা 62 কিলোমিটার। আমি এখন চলে এসেছি রোড টু হেভেন, যেটা লেখা আছে এখানে ওয়াই থ্রু হেভেন ধোলাভিরা। 31 কিলোমিটার পথ, দুদিকে শুধু জল আর মাঝখান দিয়ে রাস্তা। এটা এখান থেকে স্টার্ট হচ্ছে 31 কিলোমিটার রোড টু হেভেন। এবং চলুন আজকে আমরা রোড টু হেভেন একটা দারুণ সুন্দর এক্সাইটমেন্ট ট্রিপ করি। আর আমি এখন দাঁড়িয়ে আছি একদম ঠিক রোড টু হেভেন তার একদম মুখে। দেখুন এই শুরু হয়ে গেছে, এইখানে পুরো একদম দেখুন ধূসর বালি, তার উপর দিয়ে কালো পিচ ঢালা রাস্তা। কি সুন্দর কালার কম্বিনেশন দেখুন। দীর্ঘ এই 31 কিলোমিটার পথ, এই পথের মধ্যে কিন্তু কোনো দোকানপাট কিচ্ছু নেই, মানে জল পর্যন্ত পাওয়া যাবে না। যার জন্য সঙ্গে করে খাবার জল অবশ্যই রাখবেন। এই রোড টু হেভেনে দাঁড়িয়ে আছি আমি এখন। অসাধারণ সুন্দর এইদিকে ফ্লেমিঙ্গোর কলোনি, দেখুন কতগুলো ফ্লেমিঙ্গো আছে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখছেন সমস্ত, কতটা ক্যামেরা আসছে জানি না, পুরো সাদা যে রেখাটা এটা হচ্ছে পুরো ফ্লেমিঙ্গো, হোয়াইট ফ্লেমিঙ্গো। আর এই টোটাল এই রাস্তাটা 40 কিলোমিটার পুরো রোড টু হেভেন। ভাই ভারতবর্ষের মধ্যে যে এই রাস্তা আছে এটা কিন্তু একটা অসাধারণ সুন্দর, এবং ধোলাভিরার গুরুত্ব কিন্তু এতে বেড়ে গেছে। অর্থাৎ ধোলাভিরা যাওয়ার রাস্তাটা অন্য দিক দিয়ে ছিল, এখন এই 3 বছর হয়েছে এই রাস্তাটা তৈরি হয়েছে, এবং ধোলাভিরার যাওয়ার জন্য যে গুরুত্ব, ধোলাভিরার গুরুত্বটা কিন্তু বেড়ে গেছে এই রোড টু হেভেনের জন্য। আপনারা যদি আসেন অবশ্যই এখানে একটু দাঁড়াবেন, এর বেশ কয়েকটা ভিউ পয়েন্ট আছে এবং ভিউ পয়েন্টে দাঁড়াবেন, এবং শীতকালে আসলে এখানে কিন্তু ফ্লেমিঙ্গো দেখতে পারবেন। এই রাস্তার ওপরে এখন যে জায়গাটা আমরা চলেছি, এখানের ওপর দিয়ে মাঝে মাঝেই ওয়াইল্ড লাইফ অর্থাৎ কচ্ছের যে বুনো গাধা, যেটা খুব দুষ্প্রাপ্য, মাঝে মাঝেই এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করে। তাই মাঝে মাঝেই দেখছি সাইনবোর্ডে লেখা আছে যে ওয়াইল্ড লাইফ ক্রসিং, প্লিজ ড্রাইভ স্লো। এই বাদিকে হচ্ছে ধোলাভিরার টেন্ট সিটি, গভর্নমেন্টের অনলাইন বুকিং অনলাইন বুকিং করে আপনারা আসতে পারেন।